হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো বাড়িতে তৈরি করা ইডলি। প্রথমে দেখালাম আপনাদেরকে একটা ছোট্ট স্টিলের কাপ, ওই কাপের মাপে 1 কাপ বিউলির ডাল নিয়েছি, আর সেম ওই কাপে 2 কাপ সেদ্ধ চাল নিয়েছি। আপনারা বাড়িতে যে চালে ভাত রান্না করেন ওই চাল নিতেও পারেন। ওটা সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। চালটাকে পেস্ট করে নিলাম। এইভাবে আমার পেস্টটা রেডি হয়ে গেল। তারপর বিউলির ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে ওটাকেও বেটে নিলাম। এইভাবে বিউলির ডালটাও বেটে নিলাম। এখানে আমার চাল আর বিউলি ডালের বাটা একটা বাটিতে একসঙ্গে নিয়ে নিলাম। তারপর 7 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 7 ঘন্টার পর ঢাকনা খুলে আমি এখানে হাফ চামচের মতো বিট নুন দিলাম। তারপর পেস্টটাকে আবারও একসঙ্গে মাখিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর এইভাবে ফেটাতে লাগলাম। আমার ফেটানো হয়ে গেছে। তারপর ইডলিটা তৈরি করব। তার জন্য এখানে আমি ইডলি মেকার নিয়েছি। ওটাকে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আমার এখানে ইডলি 3টা বাটির মতো থালা আছে। ওই 3টা বাটিকে আমি একসঙ্গে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপর ফেটানো ব্যাটারটা আস্তে আস্তে করে বাটিতে দিলাম। ভর্তি করিনি, কেননা ফুলে গিয়ে উপর দিকে উঠে যাবে, তাই একটু থাকতে আমি আর দেইনি, অল্প অল্প করে দিয়েছি। এইভাবে আমার বাটিগুলোতে দিয়ে কড়াইতে একটু গরম জল বসিয়েছিলাম। ওই জলের মধ্যে আমি ইডলি মেকারটা আস্তে করে বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে দিব। তারপর 15 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখলাম। আপনারাও দেখতে পাচ্ছেন এইভাবে আমার ইডলিটা তৈরি হয়ে গেছে। ওটা আস্তে আস্তে একটা চামচের সাহায্যে আমি তুলে নিব। এইভাবে আস্তে আস্তে করে আমি চামচ দিয়ে তুলে নিলাম। আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ভালো করে দেখার অনুরোধ রইল। আর ফুল ওয়াচ করে ভিডিও না দেখলে আপনার রেসিপিটা কিছুতেই বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমার এইভাবে ইডলিটা তৈরি হয়ে গেছে। ইডলির সঙ্গে একটা চাটনিও তৈরি করেছি, যেটা হলো এখানে কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি, তাতে চিনেবাদাম আর ছোলার ডাল একসঙ্গে আমি ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হওয়ার পর এখানে আমি কারি পাতা দিলাম। কারি পাতাটাও ভেজে নিব। তারপর এখানে দিলাম পুদিনা পাতা, ওটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নিব।
আমার ভাজা হওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে ওইটা সবগুলো তুলে নিলাম। তার মধ্যে ধনেপাতা দিলাম, নারকেলের কুড়া অ্যাড করলাম, তারপর একটা পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেল। ফোড়ন দেওয়ার জন্য একটা ছোট কড়াইতে 2 চামচের মতো সাদা তেল নিলাম, তাতে শুকনো লঙ্কা আর কালো সর্ষা ফোড়ন দিলাম, তার সঙ্গে কারি পাতাও দিলাম। ওই ফোড়নটা যে পেস্টটা আমি চাটনিটা তৈরি করেছি ওতে দিয়ে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে